ও আমার গাজীপুরের যুবক, দিলের কান দিয়া বয়ানগুলা শুনবা। আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন কেমন নবী ছিলেন রে বাবা। ওই নবী আমার আজ মদিনায় শুয়া শুয়া ইয়া উম্মতি বলে কান্না করে। আজ আমার নবী ওই মদিনায় শুয়া শুয়া ইয়া উম্মতি বইলা আজও কান্না করে। ওই নবীর প্রেম আমার অন্তরের ভিতরে নাই রে মুসলমান। তুমি নিজেকে বড় আশিক দাবি করো রে মুসলমান। তুমি আজকে নিজেকে বড় আশিক রাসূল দাবি করো রে মুসলমান। মুখে মুখে আশিক বলে দাবি করলে আশিক হওয়া যায় না। নবীর আশিক ছিলেন হযরত বেলালে হাবশী, নবীর আশিক ছিলেন হযরত আবু বকর, নবীর আশিক ছিলেন হযরত হানজালা। নবীর জন্য কেমন পাগল ছিলেন রে বাবা। হযরত হানজালা নতুন বিবাহ করছে, বাসর রাত কইরা সুন্দর কইরা ফরজ গোসল দেওয়ার জন্য হানজালা সকাল বেলায় গোসল খানায় চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হানজালা গোসল করবে এমন তো অবস্থায় কে যেন ডাক দিয়া বলে, তোরা কোথায় রে, তোরা কোথায় আছিস রে? উহুদের ময়দানে দিনের নবী মায়ার নবী শহীদ হয়ে গেছে, তোরা কার জন্য গোসল করস রে? আয় রে জিহাদের ময়দানে চলে আয়। এই আওয়াজটা যখন সাহাবী হানজালার কানে সংবাদ চলে গেছে, হানজালা গোসল করা বাদ দিয়া একটা দৌড় দিয়া তার নতুন বিবির কাছে চইলা গেছে। ডাক দিয়া কয়, বিবি রে তাড়াতাড়ি কইরা আমার তরবারিটা আমার হাতে দিয়া দে। বিবি তাড়াতাড়ি কইরা আমার তরবারিটা আমার হাতে দিয়া দে। নতুন বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো ফরজ গোসল করার জন্য গেলেন, আপনি আবার তরবারি নিয়ে কোথায় যাবেন? তরবারি দিয়ে কি করবেন গো রাসূল? আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা ডাক দিয়া কয়, আমি যুদ্ধের ময়দানে যাব। আমি যখন গোসল করার জন্য গোসলখানার ভিতরে যখন আমি চইলা যাই, কে যেন বলে দিনের নবী না, আমার মায়ার নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি কার জন্য গোসল করব রে? আমারে বিদায় করে দে। বিবি তাড়াতাড়ি করে আমার তরবারিটা আমার হাতে দিয়া দে। আল্লাহর নবীর সাহাবী হানজালা তরবারি নিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে চলছে রে। যুদ্ধ করতেছে আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। কাফেরদের হাতে আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ও বাবা, সাহাবী যখন শহীদ হয়ে গেছে, শহীদ হওয়ার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছে, ও আমার সাহাবীরা, যারা যুদ্ধে শহীদ হয়ে গেছে তাদের সমস্ত সাহাবায়ে কেরামের লাশগুলো তোমরা এক জায়গায় জড়ো করে ফেলো, কারণ যারা শহীদ হয়ে যায় তাদের বিনা গোসলে দাফন দেওয়া হয় রে বাবা। কারণ কিয়ামতের ময়দানে রক্তমাখা অবস্থায় আমার আল্লাহর সামনে তারা উঠবে। আল্লাহ বলবে, তোদের গায়ে রক্ত কেন? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ কিয়ামতের দুনিয়ার ময়দানে আমরা তোমার দিনের জন্য শহীদ হয়ে গিয়েছি, তোমার রাসূলের জন্য শহীদ হয়ে গিয়েছি, তোমার কোরআনের জন্য শহীদ হয়ে গিয়েছি। এই যে রক্তমাখা জামা নিয়া আজ আমি তোমার দরবারে হাজির। আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার জন্য জিহাদ করেছে, আমার বান্দা আমার জন্য শহীদ হয়ে গিয়েছে। যা যা যা
আমার বান্দারে আমি মাফ করে জান্নাত দান করে দিলাম। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহর নবীর সাহাবী হানজালা শহীদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামের লাশগুলা এক জায়গায় জড়ো করতেছে, দাফন দিয়ে দেবে। এদিকে একজন মহিলা দৌড়ে 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 দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পানের নবী আমার, আপনি সমস্ত সাহাবায়ে কেরামের লাশ আপনি দাফন করে দিবেন, কিন্তু আমার স্বামীর লাশটা আপনি দাফন কইরেন না। আমার স্বামীর লাশটা আপনি গোসল ছাড়া দাফন করিয়েন না। ওমা, তোমার স্বামীকে, তোমার স্বামীর নাম কি গো মা? নবী গো, আমার স্বামীর নাম হানজালা। গত রাত্রে আমার স্বামী আমাকে বিবাহ করছে, ফরজ গোসল দেওয়ার জন্য আমার স্বামী গোসলখানায় গিয়েছে, কে যেন আওয়াজ দিয়েছে দিনের নবী নাই। আমার স্বামী আর গোসল করে নাই, একটা দৌড় দিয়ে তরবারির জন্য আমার কাছে চলে তরবারিটা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে আমার স্বামী ঝাঁপিয়ে পড়েছে। আমার স্বামী বুঝি শহীদ হয়ে গিয়েছে, আমার স্বামীর লাশটা আপনি তালাশ করেন, গোসল ছাড়া আমার স্বামীকে আপনি কবরস্থ করবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, দেখ তো আমার হানজালার লাশ কোথায় রয়েছে। সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে হানজালার লাশটা তালাশ করে, হানজালার লাশটা যুদ্ধের ময়দানে কোনো জায়গায় পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম রাসূলকে এসে বলে, নবী গো, হানজালার লাশ তো কোনো জায়গায় পাওয়া যায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে কই, আমার হানজালার লাশ কই? এই বলে রাসূল আমার কান্না করে। সাহাবায়ে কেরাম হানজালার লাশটা আর পায় না। ও আমার গাজীপুরের যুবক, হানজালা লাশ যুদ্ধের ময়দানে পাওয়া যায় না। রাসূল আমার কান্না করে। এমন তো অবস্থায় জিবরাইল আমিন আইসা ডাক দিয়া কয়, ওগো নবী আমার, আপনি কান্না করবেন না, হানজালার লাশ কোন জায়গায়, কাফেররা হানজালার লাশ নিয়ে যায় নাই, আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না। কেন নয়? হানজালার লাশ আল্লাহ তাআলার ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা জান্নাতের পানি দিয়া গোসল করানোর জন্য নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। কান্দিয়া ব্যাকুলে রে হানজালা শহীদ রে, কান্দিয়া ব্যাকুলে রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙেছে সেই জঙ্গে উহুদে, কলিজা ভেঙেছে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন, হানজালা নামেতে, তিনি
তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার নামে কহেন বিবির তরে বিয়ের রাত্রে চলছি রনে বিদায় দেওয়া মারে রে সেই জঙ্গে উহুদে। নবীর জন্য কেমন পাগল ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূলের জন্য তিনি কি চিন্তা করছে যে আমার ঘরে নতুন বিবি কালকে বিয়ে করছি, তার উপায় কি হবে? কথা বলেন কি? সবাই কথা বলেন। চিন্তা করছে? সংসারের জন্য চিন্তা করছে? সন্তানের জন্য? কারো জন্যই সাহাবায়ে কেরাম চিন্তা করে নাই। আজ আমার আপনার অনেক চিন্তা যে রাসূলকে ভালোবেসে আমি আমার জীবন দেব, তাইলে আমার ফ্যামিলি কিভাবে চলবে, আমার বাড়ি সংসার ব্যবসা কিভাবে চলবে। আমাদের নানা টেনশন বেশি আছে, কিন্তু সাহাবায়ে কেরামের তো এত টেনশন হয় নাই। আমাদের এত কেন টেনশন হয়? রাসূলের জন্য আমাদের জীবন কুরবানি করে দিতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম রাসূলের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। আশিকে রাসূল নিজেকে দাবি করেন, কিন্তু এখনো আশিকে রাসূল হতে পারেন না। শুধু এক হানজালা নয়, অনেক সাহাবী রাসূলের জন্য জীবন দান করে দিয়েছেন। রাসূলের জন্য, আল্লাহর পয়গম্বরের জন্য তাদের জীবনটাকে তারা দিয়ে দিয়েছেন। ফ্যামিলি, স্ত্রী, সংসারের তোয়াজ্জা তারা করেন না। ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরাম, মা নিজে মা দুধের বাচ্চাটা নিয়ে রাসূলের দরবারে দুধের বাচ্চাটাকে পেশ করছেন। ইয়া রাসূলুল্লাহ, দুধের বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী দুধের বাচ্চা কোলে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহর নবী মসজিদে নববীতে বৈশা যুদ্ধে যাওয়ার জন্য কিছু সাহাবীর নাম লিস্টি করতেছে। কে কে যুদ্ধের ময়দানে আমার সাথে যাইবে, আল্লাহর রাসূল নাম তালাশ করতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম লাইন ধরে দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে তারা। এমন তো অবস্থায় আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী আয়েশা সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি আমার পয়গম্বরের সাথে দেখা করব, আমি আমার দুধের বাচ্চাটাকে জিহাদের ময়দানে আল্লাহর রাসূলের সাথে পাঠিয়ে দেব। বিদায় দাও, আমার রাসূলের সাথে একটু দেখা করার অনুমতি দাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, না না না, রাসূলের সাথে দেখা করা তোমার যাবে না রে বাবা। তোমার দুধের বাচ্চা দুধের ময়দানে কোনো উপকার আসবে না। যাও যাও, আমাদের সময়টা নষ্ট করিও না, চলে যাও। মহিলা পাগল হয়ে গেছে, না না না, আমার রাসূলের সাথে দেখা করতে দাও। কেমন জাম লাগে গেছে, রাসূল আমার মসজিদ থেকে আওয়াজ শুনতে পায়, বলে, কে আসছে রে? ডাক ডাক কয়, রাসূল গো। একজন মহিলা তার দুধের বাচ্চাটা নিয়ে আপনার দরবারে আছে, আপনার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, তুমি আমার কাছে পাঠিয়ে দাও। মহিলা সাহাবী দুধের বাচ্চাটাকে লইয়া
রাসূলের সাথে দেখা করে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে বড় ভালোবাসি, আমি আপনারে বড় মহব্বত করি, আমি আপনার জন্য কিছু করতে পারি নাই। রাসূল গো, আপনি যদি আমার অনুমতি দেন তাইলে আমার এই বাচ্চাটারে আমি যুদ্ধের ময়দানে আপনার কাছে পাঠাবো। আমার বাচ্চাটারে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, আপনার জন্য আমার ভালো লাগবে। নবী, আপনি আমার বাচ্চাটারে লয়া চলে যান না। দিনের নবী, আমার মায়ের নবী ডাক দিয়া কয়, মা গো, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি যুদ্ধের ময়দানে খেলার জন্য যাব? ও মা, বলো বলো বলো, আমি কি যুদ্ধের ময়দানে এমনি এমনি যাব? ও মা, আমি তোমার এই দুধের বাচ্চাটারে যুদ্ধের ময়দানে যায় কি করতে পারি? কি করবে আমার এই বাচ্চাটা আমার জন্য? কি করবে তুমি আমারে বলো। মা চোখের পানি ছাইরা দিয়া বলে, মা চোখের পানি ছাইরা দিয়া রাসূলকে ডাক দিয়া কয়, ও গো আল্লাহর নবী, আমি জানি আমার এই দুধের বাচ্চা যুদ্ধের ময়দানে তরবারিও চালাইতে পারবে না। আমি জানি আমার এই দুধের বাচ্চা যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে মোকাবেলাও করতে পারবে না। আমি জানি আমার বাচ্চাটা কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে ঢাল ধরতে পারবে না। কিন্তু রাসূল গো, আমি এটাও জানি কাফেররা আপনাকে ডান সাইড থেকে তীর নিক্ষেপ করবে। আমি জানি আমার কাফেররা আপনাকে বাম সাইড থেকে তীর নিক্ষেপ করবে। ওগো নবী আমার, আমি জানি কাফেররা আপনাকে সামনের থেকে তীর নিক্ষেপ করবে। আমার এই দুধের বাচ্চাটা ঢাল ধরতে পারবে না, আমার দুধের বাচ্চাটা আপনাকে রক্ষা করতে পারবে না। কিন্তু রাসূল আমার এই দুধের বাচ্চাটাকে আপনি এরকম কাফেরদের তীরের সামনে ঢাল হিসাবে তুলিয়া ধরবেন। কাফেরদের প্রত্যেকটা তীর যেন আমার সন্তানের গায়ে লাগা যায়, আমার সন্তানের গায়ে লাগা আপনি রাসূল যেন হেফাজত হয়ে যান। এই জন্য আমার দুধের বাচ্চাটাকে আমি যুদ্ধের ময়দানে আপনার জন্য আমি দান করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তারা কেমন মা ছিলেন, তারা কেমন বাবা ছিলেন। ও আমার গাজীপুরের যুবক, ও গাজীপুরের বৃদ্ধ বাবা, আজকে একটা সন্তান আল্লাহর জন্য ওয়াকফ করে দাও রে। আজকে একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করে দাও, আজকে একটা সন্তান কোরআনের জন্য ওয়াকফ করে দাও রে বাবা। আজকে একটা সন্তান আল্লাহর রাসূলের জন্য ওয়াকফ করে দাও রে বাবা। কোনো আমল দিয়া যদি পার না হতে পারো, ওই সন্তান যদি দুনিয়াতে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা শহীদদের বাবাকে অনেক মর্যাদায় দিবে রে বাবা। আল্লাহ পাক শহীদের মাদেরকে অনেক মর্যাদায় দিবে রে বাবা। এই জন্য পায়ে হাত দিয়া বলি রে বাবা, একটা সন্তানকে তোমরা মাদ্রাসায় ভর্তি করে দাও, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও রে বাবা, একটা সন্তানকে আলেম বানাও রে বাবা, একটা সন্তানকে মুফতি বানাও রে বাবা। তুমি যখন মারা যাইবা, তোমার শিয়রে বসে তোমার ওই সন্তান সূরা ইয়াসিন পাঠ করবে, তোমার শিয়রে বসে তোমার ওই সন্তানটা সূরা রহমান তেলাওয়াত করবে। তুমি যখন মারা যাইবা, তোমার ওই সন্তান তোমার লাশের সামনে দাঁড়াইয়া যাবে, তোমার লাশটা তিনি জানাজা করাবে রে বাবা। ও আমার যুবক, দিনের কান দিয়া শুনবা রে বাবা। ও আমার গাজীপুরের মুরব্বী গো, একটা সন্তান ওই বাহলুলে ভর্তি করে দাও, একটা সন্তান ওই হাজরাহাটি মাদ্রাসায় ভর্তি করে দাও। কোনদিন তোমার সন্তান তোমার সাথে অসদাচরণ করবে
করবে না, কোনোদিন তোমার সন্তান তোমার সাথে খারাপ আচরণ করবে না রে বাবা। একটা নজিরও দেখাইতে পারবে না কোন কওমি মাদ্রাসার সন্তান বাবারে ভাত দেয় না, কোন হাফেজে কোরআন বাবারে ভাত দেয় না, কোন হাফেজে কোরআন মারে বাড়ির থেকে বৃদ্ধ বলে তাড়িয়ে দেয়। আমাদের হাতে অনেক প্রমাণ রয়েছে। কত ইঞ্জিনিয়ার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে রে বাবা, কত ডক্টর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে রে বাবা, কত ইঞ্জিনিয়ার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আজ থেকে কিছুদিন আগে ফেসবুকের ভিতরে একটা মুরব্বী এসে লাইভে এসে সাংবাদিকের সামনে দু চোখের পানি সাইরা বলে, ওগো সাংবাদিক, আমার 3টা সন্তান, আমার একটা সন্তান ডাক্তার, আমার একটা সন্তান ইঞ্জিনিয়ার, আমি একজন মাস্টার ছিলাম, আমার ব্যাংকে অনেক কোটি কোটি টাকাও ছিল, আমার সন্তানেরা আমার থেকে মিথ্যা বলে, আমাকে অনেক কথা বলে আমার টাকাগুলো সব তাদের নামে করেছে, করার পরে আমাকে ঢাকা বাড়িতে রাখবে এই কথা বইলা আমাকে বিদ্রার ছবি দিয়ে গেছে রে বাবা। ও বাবা, কত জালিম সন্তান ওই বাবা মাকে আজকে কষ্ট দেয়। আমি তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলবো রে যুবক, কোনোদিন বাবাকে কষ্ট দিবা না রে বাবা, কোনোদিন মাকে কষ্ট দিবা না রে মা। ও যুবক ভাইরা, এই দুনিয়াতে যার বাবা আছে তার মতন সুখী আর কেউ নাই, এই দুনিয়াতে যার মা আছে তার মতন সুখী আর ভাগ্যবান কেউ নাই, এই দুনিয়াতে যার মা নাই তার মতন কপাল পোড়া আল্লাহর আসমানের জমিনের উপরে কেউ নাই। এই মা বাবা যার বেঁচে আছে ওই সন্তানের কপাল বড় ভালো। সন্তান দুনিয়ার যেখানে যায় না কেন ওই মা বাবার দোয়া কিন্তু সন্তানের উপরে থাকে। ও বাবা, ও আমার যুবক ভাই, ওই মা বাবাকে সম্মান করো। দুনিয়াটা কিছুই না, এই দুনিয়ার জন্য কষ্ট করেছে। অমরুপিয়ারিকেরাও একটা সন্তান যদি মাদ্রাসায় ভর্তি করাইতে পারেন, একটা সন্তান যদি কোরআনের হাফেজ বানাইতে পারেন রে বাবা, একজন সন্তান যদি আলেম বানাইতে পারেন, এই দুনিয়াতে আপনি অসম্মানিত হবেন না, এই দুনিয়াতে আপনি কখনো লাঞ্ছিত হবেন না। অযুবক, কোনোদিন বাবাকে গালি দিবা না, বৃদ্ধ বলবা না, মাকে বৃদ্ধ বলবা না। অযুবক, এই দুনিয়াটা কিছুই না। আজ তুমি বিবি পেয়েছ, আজ তুমি সন্তান পেয়েছো বাবা, এই সন্তান পায়া তুমি তোমার মাকে ভুলে গেছো। আজ তুমি মাকে এইরকম ভাবে তোমার স্ত্রী পাইয়া তুমি মাকে ভুলে গিয়েছো। আজ কত যুবক টেলিফোন করে রাখ দিয়া কয়, হুজুর আজকে আমার মা নাই আমার বুঝে আসে, আমার বাবা নাই আমার বুঝে আসে। আজ আমি আমার বাবা থাকতে আমি কদর করতে পারি নাই, আমার মা থাকতে আমি মাকে এক মুঠ ভাত খাওয়াইতে পারি নাই। ওগো হুজুর, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাবা মাকে আমি যেন এরকম ভাবে তাদের সম্মান করতে পারি। ও আমার গাজীপুরের যুবক, খবরদার পায়ে হাত দিয়ে বলি, ওই বাবাকে কখনো গালি দিও না, ওই মাকে কোনোদিন গালি দিও না। তুমি আজ বড় হয়ে গেছো, তুমি যখন গভীর রজনীতে যখন বাহিরে চলে যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করে, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করে। আমি আমার কথাই বলি, আমার প্রায় প্রতিদিন প্রোগ্রাম থাকে, আমি যখন রাত 2টা 3টায় বাড়িতে আসি, আমার রাস্তার সাথে আমার ঘর, আমি এসে আমার বিবিকে বার করে ডাকি, আমার বিবির চাতুম পায় না, আমার বিবির ঘুম ভাঙে না, আমি বারবার এসে আমি টেলিফোন করি, আমার বিবি ফোনটা রিসিভ করে না, গেটে নিম্নে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। আমি যখন আমার বাবার কলে যখন আমি কল দিই, খোদার কসম দিয়ে বলছি, আমার বাবা আজও জীবিত আছে। আমার বাবা কি করে, আমার একটা কল পাওয়া মাত্রই আমার বাবা দরজাটা খুলে দেয়। আমি যখন দূরের সফরে যাই, আমার বাবা মিনিমাম আমাকে 10 থেকে 15 বার কল দেয়। ও বাবা, ওই বাবা তোমার জন্য কেমন পাগল, ওই মা তোমার জন্য কেমন পাগল। বাবা, আজকে তুমি বাবা হইছো, তুমি এখন বুঝবা তোমার ওই বাবার কষ্টের কথা। অযুবক,
তুমি যখন তোমার মায়ের পেটে যখন 2 মাস ছিলা, তোমার মায়ের পেটে যখন তোমার মাস যখন 2 মাস ছিল, তুমি যখন এক বেলা যদি মায়ের পেটে যদি লাথি মারা বন্ধ করে দিতা, তোমার মা পাগল হয়ে যাইতো। তোমার বাবারে টেলিফোন করে ডাক দিয়ে বলতো, ও পানের স্বামী আমার, আপনি কোথায়? তাড়াতাড়ি করে বাড়িতে আসেন, আজকে সারাদিন চলে যায়, আমার জাদুমণি আমার পেটে লাথি মারে নাই, আজকে বিকাল হয়ে যায়, আমার পেটে আমার সোনামণি নড়াও চড়াও করে নাই, আমারে তাড়াতাড়ি কইরা ক্লিনিকে নিয়ে যান। ওই বাবা তোমার জন্য কেমন পাগল ছিল, ওই মা তোমার জন্য কেমন পাগল ছিল। ও আমার গাজীপুরের যুবক, আজ তুমি কোন মাকে বৃদ্ধ বলে তাড়িয়ে দাও? না 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 না, মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। ওই মা 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে, জীবনের মূল কষ্ট মায়ের, বসা বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, পোষা বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব রে ভুলিয়া। ও আমার পানের মা, মা গো মা, কোথায় রইলা মোরে ছাড়িয়া? জীব জনম দুঃখী ইয়াতিম আমি, যায় না তোমায় ভুলিয়া। একজন মাই বোঝে যখন সন্তান মা জন্ম দেয়, একজন মা বোঝে প্রসবের যন্ত্রণা কতই না কঠিন। যুবক তুমি বুঝবা না, তুমি বুঝবা না, আমি বুঝবো না, মা বুঝবে কেমন যন্ত্রণা হয়েছে তোমাকে জন্ম দিতে যাইয়া। আজকে কোন মাকে তুমি বৃদ্ধ বলে গালি দাও রে যুবক? আজকে কোন বাবাকে তুমি বিদ্যা বলে গালি দাও? ওই বাবাকে যেই বাবা ভোরের রাত্রিতে, শীতের রাত্রিতে রিস্কা নিয়ে কাজ করার জন্য বের হয়েছে তোমাকে মানুষ করার জন্য, ওই বাবাকে তুমি বৃদ্ধ বলে গালি দাও? তুমি ওই মাকে গালি দাও যেই মা পরের বাড়িতে কাজ করে তোমার জন্য টাকা জোগায়া তোমাকে লেখাপড়া করিয়েছে, মানুষের মতন মানুষ বানিয়েছে, সেই মাকে তুমি গালি দাও? আহা যুবক, মা বাবার বদদুয়া খরিদ করো না। মা বাবার মুখ কিন্তু তোমার সোনার মক্কা মদিনা। আপনি কোটি টাকা খরচ করে যদি বাইতুল্লাহর জিয়ারত যদি করেন, হজ করেন, এই হজ আপনার কবুল হয়েছে কি হয় নাই এই গ্যারান্টি আপনাদের আছে? আরে জোরে বলেন, এই হজ আমার আল্লাহর কাছে কবুল হবে কি হবে না এই গ্যারান্টি আমার আপনার আছে? এই গ্যারান্টি আমার আপনার নাই। কিন্তু আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে, মহব্বতের নজরে যদি মা বাবার চেহারার দিকে তাকিয়ে থাকে, ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব তার আমল নামায় দেওয়া। সুবহানাল্লাহ। কালকে সকালে যায় কইেন, জোরে কোন সুবহানাল্লাহ।
তাইলে কি ওই মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? আমি দৃষ্টি আকর্ষণ করব আমার মা বোনদেরকে। মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মেহেরবানি করে আপনারা চাপিয়া বসেন। আপনাদের সামনে যাদের ফাঁকা রয়েছে মেহেরবানি করে আপনারা এই জায়গাগুলা ফিল আপ করে বসবেন। অনেক মা বোনরা ওখানে দাঁড়িয়ে আছে, আপনারা বসার সুযোগ করে দেন ইনশাআল্লাহ। তো সম্মানিত আমার কাজীপুর প্রিয় ভাইরা, আপনারা কি রাগ করলেন? আপনারা সবাই রাগ করছেন? সবাই আওয়াজ দিয়ে বলেন রাগ করছেন? বয়ান কি চলবে? এরপরে আমাদের দুইজন মেহমান আছে, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ। আল্লাহর কুদরতের খেলা দেখবেন আজকে। আল্লাহর নিজের কুদরত দিয়ে যাকে সৃষ্টি করিয়েছে আপনাদের এই মঞ্চে আমাদের কিছুক্ষণ পরে উপস্থিত হবে। আপনারা কি দেখতে চান না? আল্লাহর কুদরত দেখতে চান না? এই জন্য যে সমস্ত ভাইরা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে প্যান্ডেল বুক হওয়ার আগে এসে জায়গা নিয়ে বসেন। ভালোভাবে আল্লাহর বান্দাকে দেখতে হবে। 36 ইঞ্চি হুজুর, খুব 100 কিন্তু। তারপরে আমাদের মাহমুদুল হাসান আমিনী, আমাদের সিরাজগঞ্জের গর্ব, কঠিন অস করেন, তিনিও একটু পরে মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। তারও বয়ান আজকে শুনবেন। আল্লাহু আকবার। যে সমস্ত ভাইরা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে মেহেরবানি করে আমাদের মাহফিলের ভিতরে এসে বসে পড়েন। আমাদের প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান আমিনী সাহেব রাস্তার ভিতরে আছেন, অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে তাশরিফ আনবেন ইনশাআল্লাহ। তো বন্ধু আমার, যেই কথা বলতেছিলাম যে দুনিয়াতে আমাদের মা বাবাকে সম্মান করতে হবে, তাদের দোয়া নিতে হবে। আর আমার উক্ত আজকের যেই আলোচনা, আল্লাহ রসুলের প্রেম, আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের মহাব্বত, রসুলের সুন্নাহ আমাদের জীবনের ভিতরে সাজাইতে হবে। আহা, দুনিয়ার কত মানুষকে নাই মহাব্বত করলেন, দুনিয়ার কত মানুষকে নাই ভালোবাসলেন। প্রেমিকার জন্য যুবক জীবন দিতে দ্বিধা করে না, প্রেমিকের জন্য যুবক যুবতী জীবন দেওয়ার জন্য দ্বিধা করে না, গলায় ঝুলতে রশি বাঁধতেও তারা দ্বিধা করে না, বিষ খাইতেও দ্বিধা করে না, নায়কের জন্য জীবন দিতে তারা পরোয়া করে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জীবন দিতে আমাদের মনও চায় না। কথা বল ঠিক কিনা? রসুলের জন্য যদি আপনি জীবন, তার জন্য যদি আপনি শহীদ হতে পারেন, আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। প্রেমিকার জন্য যদি আপনি জীবন দেন, প্রেমিকের জন্য যদি আপনি জীবন দেন, আপনি জান্নাতে তো প্রশ্নই আসে না, জান্নাতের ঘেরানটুকু আপনি পাবেন। তাইলে আমাদের রসুলকে ভালোবাসা দরকার, কম না বেশি? এই জোরে বলেন, কম না বেশি? সাহাবায়ে কেরাম যেরকম ভালোবেসেছেন, সেই সাহাবায়ে কেরামের মতন আমাদেরকেও রসুলের জন্য ভালোবাসতে হবে। যেই রসুলের জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিলেন, ছোট্ট সাহাবী রসুলের জন্য পাগল ছিলেন। হযরতে বেলালে হাবশী রসুলের জন্য পাগল ছিলেন। কেমন পাগল? হযরতে বেলালে হাবশী রসুল মৃত্যুবরণ করার পরে সবচেয়ে দুইজন ব্যক্তি বেশি কান্না করেছিলেন, তার ভিতর থেকে হযরত বেলালে হাবশী এবং তার কন্যা হযরতে ফাতেমা, এই দুইজন মানুষ বেশি কান্না করেছিল। হযরত বেলাল রসুলের জন্য এতই কান্না করছিলেন, নবীও নাই, বেলালও নাই। যেই মদিনাতে আল্লাহর রসুল থাকবে না, আমি রসুলও, আমি বেলালও থাকবো না। যেই মসজিদেতে আল্লাহর রসুল ইমামতি করবে না, সেই মসজিদে আমি বেলাল আর আজান দেব না, প্রশ্নই আসে না। শেষ পর্যন্ত কিন্তু চলে গিয়েছিলেন, আবার কিন্তু ফিরে এসেছিলেন। রসুলের জন্য কেমন তারা পাগল মারা ছিলেন, কেমন প্রেম ভালোবাসা দরদ তাদের অন্তরে ছিলেন। আজ আমরা তার উম্মত হতে পেরেছি বিনা দরখাস্তে, কোনো দরখাস্ত করা লাগে নাই। আল্লাহর রসুলের উম্মত হওয়ার জন্য প্রত্যেকটা পয়গম্বর রসুলের কাছে, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছেন, ইয়া রব, মুহাম্মাদের উম্মত আমরা হতে চাই, আমাদেরকে কবুল করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে একটু কবুল করেন না। আল্লাহ কোনো পয়গম্বরের দরখাস্ত কবুল করে নাই, আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা চাওয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই কারণে আমরা জবান খুলে আবার বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতে আমরা খুশি না বেজার? খালি মুখে খুশি হলে হবে নাকি রাসূলকে খুশি করতে হবে? রাসূল আজও মদিনায় শুয়ে আমাদের দিকে চেয়ে আছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে আজও রাসূল কান্না।
কোন রাসূল পেয়েছেন জানেন? কোন রাসূল আপনি পেয়েছি জানেন? যেই রাসূল দুনিয়াতে জন্মগ্রহণ করা অবস্থায় দুনিয়াতে এসেও ইয়া উম্মতি বলেছেন, মৃত্যুর সময় উম্মতের কথা চিন্তা করেছেন, ইয়া উম্মতি বলেছেন। মদিনায় আজও শুয়ে থেকে রাসূল ইয়া উম্মতি বলে কান্না করেন। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহর রাসূল ইয়া উম্মতি আমাদের কথাই চিন্তা করেন। সেই নবী আমরা পেয়েছি বিনা দরখাস্তে, সেই নবীর সুন্নাহ আমাদের অন্তরের ভিতরে নাই। বড় আফসোস।